আপনার জীবন তখনই মূল্যবান হয়ে ওঠে যখন আপনি নিজে সেটার মূল্য বুঝতে শেখেন। অন্যের সাফল্য আপনার ব্যর্থতা নয়, আপনি এখনও যে বেঁচে আছেন এটাই তা প্রমাণ। আপনার গল্প এখানেই শেষ হয়নি। আজকের আমাদের গল্পের নাম হলো নিজের জীবনের মূল্য বুঝুন। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। একটি ব্যস্ততম শহর ছিল। সেই শহরটির নাম ছিল প্রতীক্ষানগর। নামের মতোই শহর, এখানে যেন সব কিছুই পাওয়া যায়, অপেক্ষায় থাকতে হয়। ভালো চাকরি, বেশি টাকা, বড় বাড়ি, সমাজে সম্মান। এই শহরে থাকতো নিলয় দত্ত নামে এক যুবক। তখন তার বয়স মাত্র 30 ছুঁই ছুঁই। নিলয়ের জীবন বাইরে থেকে দেখলে একবারে স্বাভাবিক। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মাসের শেষে বেতন। বাড়িতে একা থাকতো, কিন্তু ভেতর থেকে নিলয় ভীষণ ক্লান্ত। প্রতিদিন সকালে ঘুম ভাঙতো একরাশ হতাশা নিয়ে। সে প্রায় ভাবতো, আমার জীবনে কোনো দাম নেই, আমি কিছু করতে পারি না। অন্যরা কত এগিয়ে গেছে আর আমি শুধু পেছনে পড়ে আছি। বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় দেখতো কেউ বিদেশে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিয়ে করে সুখী আছে। আর নিলয় প্রতিদিন এই রুটিন একাতাত্মই। একদিন অফিস থেকে ফিরে সে ভাবল, এই জীবনটা কেন? এর কোনো মানে আছে? সেদিন সে রাতে দেরিতে ঘুম এলো না। মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি সত্যিই কোনো মূল্য রাখি না? পরের দিন অফিসের কাজ ভুলে জন্য বসের কাছে বকা খেল। সহকর্মীরা কেউ কিছু বলল না, কিন্তু নিলয়ের মনে হলো তাকে তুচ্ছ ভাবছে সবাই। সেদিন সে অফিসে ছুটির পর সোজা বাড়ি না ফিরে গিয়ে শহরের একটি পুরানো পার্কে চলে যায়। পার্কের এক কোণে বেঞ্চে বসেছিলেন এক বৃদ্ধা। তার মুখে অদ্ভুত এক হাসি। নিলয় অন্যমনস্কভাবে তার পাশে বেঞ্চে বসলেন। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বৃদ্ধা বললেন, ছেলে, আমি তোমার চোখে ভারী ক্লান্তি দেখছি। নিলয় একটু অবাক হলো। অচেনা মানুষের সঙ্গে কথা বলতে তার ভালো লাগতো না, তবু সে কোনো যেন সুখে মুখ খুলে ফেলল। ক্লান্তি না, আসলে জীবনটা মূল্যহীন মনে হচ্ছে। বৃদ্ধা মৃদু হেসে বললেন, তুমি কি জানো, জীবন কখনো মূল্যহীন মনে হয় না। নিলয় মাথা নাড়ল। যখন আমরা নিজের জীবনের দাম অন্যের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করি। বৃদ্ধা বললেন। বৃদ্ধা নিজের গল্প বলা শুরু করলেন। আমি এক সময় খুব বড় ব্যবসায়ী ছিলাম। টাকা, নাম, সম্মান সব ছিল, কিন্তু একদিন সব হারালাম। তখন ভাবতাম আমার জীবন শেষ, আমি ব্যর্থ। নিলয় মন দিয়ে তা শুনছিল। একদিন হাসপাতালে হঠাৎ শুয়েছিলাম। পাশে এক কিশোরী ছেলে মারাত্মক অসুস্থ। সে হাসিমুখে বলল, কাকা, আমি আবার স্কুলে যেতে চাই। সেদিন আমি বুঝলাম, আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা। বৃদ্ধা নিলয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আজও বেঁচে আছো? নিলয় ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে তোমার জীবনে মূল্য আছে, শুধু তুমি সেটা দেখতে পাচ্ছ না। বৃদ্ধা বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বললেন, আজ রাতে একটা কাজ করবে, কাগজে লিখবে তুমি এখনো কি কি করতে পারো, কি হারিয়েছ সেটা নয়। এই কথাগুলো নিলয়ের মনে গভীরে গেঁথে গেল। সেদিন রাতে বাড়ি ফিরে নিলয় সত্যিকারের একটা কাগজে লিখল। অনেকক্ষণ কলম ধরেছিল, লিখতে পারছিল না। তারপর ধীরে ধীরে সব লিখল। আমি এখন সুস্থ, আমি এখন একটা কাজ করতে পারি, আমার শেখার ক্ষমতা আছে, আমি এখন স্বপ্ন দেখতে পারি। লিস্টটা খুব বড় ছিল না, কিন্তু নিলয়ের চোখে জল এলো। সে বুঝতে পারল, এতদিন সে যা নিয়ে দেখেছে তা সেটার দিকে তাকায়নি। পরের দিন থেকে নিলয় ছোট ছোট্ট পরিবর্তন শুরু করলো। সে প্রতিদিন সকালে নিজেকে বদলাতে শুরু করলো। আমার জীবন মূল্যবান। সে অফিসে কাজ শেখার চেষ্টা বাড়ালো, নতুন স্কিল শিখতে শুরু করলো। রাতে মোবাইল কম ব্যবহার করে বই পড়তো।
ছুটির দিনে একা বসে না থেকে কোথাও হাঁটতে বের হতো। সবচেয়ে বড় পরিবর্তন হলো সে আর নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করতো না। কয়েক মাস পর নিলয় আগের মতো সাধারণ চাকরি করছিল, কিন্তু তার চোখে সেই শূন্যতা ছিল না। সে বুঝে গিয়েছিল জীবনের মূল্য টাকা, পদ বা প্রশংসা নয়। একদিন সে আবার পার্কে গেল। বৃদ্ধাকে আর খুঁজে পেল না, কিন্তু বেঞ্চে বসে নীলু মৃদু হেসে বলল, আপনি না থাকলে আমার কথা বুঝতে ভুলিনি। নিলয় আজ সফল মানুষ তালিকায় নেই, কিন্তু সে একজন সুখী, কারণ সে শিখেছে নিজের জীবন অন্যের সঙ্গে তুলনা করলে তা মূল্য হারিয়ে যায়। বেঁচে থাকা নিজের এক বিশাল অর্জন। নিজের জীবনের দাম আগে নিজেকেই বুঝতে হয়।